প্রিয় দর্শক, আপনাদের স্বাগত। আমরা আজকে কাছে পেয়েছি তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আতাউর রহমানকে। আমরা তার কাছে জানতে চাইব কিছু বিষয়। আতাউর ভাই, আপনি তো বিগত সময়ে এক সময় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। জি জি। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে এবারের নির্বাচনে আপনি কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পারছেন বলে মনে করেন? আসলে বিষয়টা হলো কি, জনপ্রিয়তা অর্জনের বিষয়টা সেটা আমি কম বুঝবো, কিন্তু এখানে যদি সাধারণ আপামর জনগণ মোটামুটি ভাবে, যেটা গতবারে যে ঘটনাটা ঘটেছিল, মানে আমার নির্বাচিত হওয়ার পরে 19 থেকে আপনার 23 পর্যন্ত 19 থেকে 23 পর্যন্ত যিনি ছিলেন, তার একটা মানে মোটামুটি ভাবে তার কারণে যে একটা শূন্যতা মানুষ অনুভব করেছিল, সেটা হয়তো আমার উপস্থিতিতে সেটা কিছুটা আমি পূর্ণতার দিকে বলে মনে করি। তো এই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের পরের যে নির্বাচনটাতে আপনি পরাজিত হলেন, সে কারণগুলো কি কি ছিল বলে আপনি মনে করেন? পরাজিত হওয়ার কারণ আমি সর্বপ্রথম মনে করি যে আসলে ভাইস চেয়ারম্যান যে বিষয়টা, সেটা আমার বুঝতেও অনেক সময় লাগে, এবং আমার একটা পারিবারিক সমস্যার কারণে সেটা হয়তো আমি যে মানুষগুলো আমাকে ভোট দিয়েছিল সেই মানুষগুলোর সাথে আমি সেভাবে মিলিত হতে পারিনি। এটা হলো আমার একটা ব্যর্থতা বলা যায়, এবং সেই ব্যর্থতাটাই আমার কাছে সবচেয়ে বড় একটা আকার ধারণ করেছিল, এবং পরবর্তীতে সেটার জন্য আমি মনীষে গিয়েছিলাম তাদের কাছে যে আমার এই অসম্পূর্ণ যে ভাইস চেয়ারম্যান জীবনীটা, সেটা যাতে সামনের দিকে আমি সমাপ্ত করতে পারি, সেজন্য গেছিলাম। কিন্তু তারা একজনের বিশেষ আকর্ষণে সেটা হয়তো সম্ভব হয়নি। তো এবারের নির্বাচনে আপনি কতটুকু জনপ্রিয়তার দিক থেকে কতটুকু এগিয়ে আছেন, বা কত কিরকম ভোট পেয়ে আপনি নির্বাচিত হতে পারেন বলে আপনি মনে করেন? বিষয়টা আসলে ওইভাবে বলা তো খুব কঠিন ব্যাপার। এটা তো আমি আমার মানে আমার বললে তো ওইভাবে মানে অনেক সময় বলা যায় যে নিজের প্রশংসা নিজে করা হয়। তো আমি সর্বোপরি আমি মনে করি যে আমার হারিয়ারকুটি ইউনিয়ন, যে হারিয়ারকুটি এবং একরচারি যে ইউনিয়নটা আছে, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, এবং আমার কাছে মনে হচ্ছে যে সর্বোচ্চ ভোট আমি ওখান থেকে আশা করতেছি ভালো ভোট পাবো, এবং আমার যেটা হোম ইউনিয়ন কুরশিয়া, সেখানেও ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে, এবং সেটাও আমার খুব পার্শ্ববর্তী ইউনিয়ন, মানে খুব কাছের ইউনিয়ন, এবং আমার সেখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে। মোটামুটি ভাবে শহরের অধিকাংশ জায়গাতে আমার ভালো অবস্থান হয়তো হবে। তো আপনি কিন্তু একটু আগে বললেন যে কুরসা আপনার হোম ইউনিয়ন। তো আপনি কুরসা ইউনিয়নের একজন সন্তান, সেদিক থেকে কিন্তু এই কুরসা ইউনিয়নটি আপনার একটি ভোট ব্যাংক। তো আপনার এই ভোট ব্যাংকে কিন্তু আরো আপনি ব্যতীত আরো কয়েকজন প্রার্থী রয়েছে, সেদিকটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি যখন 2009 সালে নির্বাচন শুরু করি, এ সময়ও আমাদের কুরসা ইউনিয়নে 3 জন প্রার্থী ছিলেন, এবং এখনো যারা বেঁচে আছেন, আহসানবী খান সাবু ভাই এবং কবিরউদ্দিন প্রামাণিক সাংবাদিক ভাই, এবং 4 ইউনিয়নে তখন 4 জন ছিল। তো যেহেতু বিষয়টা হচ্ছে যে এখানে আপনার ধরেন 4 জন যদিও প্রার্থী, বা 3 থেকে 4 জন বলা যায়, তো তাদের গ্রহণযোগ্যতা কতটুকু সেটা জনগণের এটা ভালো জানবে। তবে আমার কাছে মনে হয় যে ব্যক্তি উঠতে পারবে না, বা যার ভোট অন্য কোনো ইউনিয়নে তেমন আশানুরূপ যদি না থাকে, তাহলে জনগণ তাদেরকে সেভাবে মূল্যায়ন করবে না। এটা হলো আমার কথা, জনগণ তাদেরকে সেইভাবে হয়তো ভোট দিবে না। তো আপনি যে একসময় ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করলেন, সেই সময়ে আপনার তারাগঞ্জ উপজেলার বা তারাগঞ্জ উপজেলার মানুষের জন্য কতটুকু উন্নয়ন করার প্রত্যাশা ছিল এবং কতটুকু প্রত্যাশা সফল করতে পেরেছেন বলে মনে করেন? আসলে ভাইস চেয়ারম্যানদের তেমন কোনো প্রত্যক্ষ উন্নয়ন করার নাই। ভাইস চেয়ারম্যান পোস্টে যারা থাকেন, এটা একটা সুপারিশকারী পোস্ট হিসেবে থাকে। তারপরেও আমি সেই আমলে
হয়তো পিএইচির টাকা মানুষ অনেক সময় এটা মানে নামমাত্র কাজ করে এবং ম্যাক্সিমাম টাকাগুলো তাদের ইয়েতে যায়। কিন্তু আমার যে পিএইচির টাকা দিয়ে বা পিএইচি প্রজেক্ট দিয়ে আমি বুড়িহাট স্কুলের বুড়িহাট হাই স্কুলের প্রাচীর এবং মোটামুটি আরো দুই এক জায়গায় লেট্রিন টয়লেট রঘুনাথপুর স্কুলে একটা টয়লেট নির্মাণ করি এবং মোটামুটি ভাবে রাস্তাঘাটের দুইটা তো রাস্তাঘাটেরও আমার কাজ হয়েছে। আমার তো অনেক প্রয়োজন ছিল কিন্তু এইভাবে উন্নয়ন করতে পারিনি আমরা। আমরা তারপরে এখানে যে ব্লক আপনাদের জয় বাংলা থেকে যে ব্লক নির্মাণ হয়েছে, যে ব্লক গুলো নদীর ইয়াতে পারিবাদ নির্মাণ হয়েছে, সেখানে মোটামুটি আমার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল এবং উপজেলার সমন্বয় মিটিং এ বিষয়গুলো বারবার নিয়ে আসছিলাম এবং পরবর্তীতে সেটা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অনুমোদন হয় এবং পরবর্তীতে সেই যে ব্লক ফেলানো হয়, যে ইয়া থেকে শুরু করে রহিমাপুর উত্তর রহিমাপুর থেকে শুরু করে একবারে আপনার কাশিয়াবাড়ি না আপনার কাশিয়াবাড়ির সামন পর্যন্ত এই ব্লকের কাজে আমার সক্রিয় অংশগ্রহণ থাকে। এবারে এবারে আবার নির্বাচিত হলে আপনি এই উপজেলার জন্য কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চান, এই বিষয়টা একটু বলবেন। আসলে আমি আমার 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 মানুষের জন্য যেহেতু 2007 সালে কৃষকের জন্য কথা বলতে যে আমি হাজতবাস করি, 40 দিন কারাভোগ করি এবং এই 40 দিন কারাভোগের পর নির্বাচনে হয়তো আসি। আমি চোখের সামনে অনেক কিছুই দেখি যেটা হয়তো করার স্বপ্ন ভিতরে লালন করি এবং সেটা যদিও আমি করতে নাও পারি, সেটা আমি ঊর্ধ্বতন যারা আছে তাদের সঙ্গে পরামর্শ ক্রমে যে তাদের সহযোগিতায় ঊর্ধ্বতন যারা থাকে তাদের সহযোগিতায় কাজটি করার জন্য সর্বাত্মক চেষ্টা করি এবং বিশেষ করে রাস্তাঘাটের বিষয়ে আমি সব সময় সুপারিশের আকারে তাদের সামনে উপস্থাপন করি। বিভিন্ন সুবিধা বঞ্চিত যে মানুষগুলো থাকে, যাকে হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ইউপি ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার বলা হয়, তাদের হয়তো কাছে এড়িয়ে যায়, সেই মানুষগুলোর দিকে হয়তো আমরা একটু চেষ্টা করি যে তাদের যাতে পাশে আমরা থাকতে পারি। আপনি প্রথমবার যখন উপজেলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, সেই সময় কিন্তু এখানকার উপজেলা চেয়ারম্যান ছিল আনিসুর রহমান লিটন। আপনি তার কাছ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছিলেন? না, মোটামুটি ভাবে আমি মনে করি যে ওনার আমলে আমরা মোটামুটি ভাবে আমাদের বিভিন্ন যে দান অনুদানের বিষয়গুলো সেখান সেখান দিয়েই আমরা অনেকটা রিল্যাক্সে ছিলাম। মোটামুটি ভাবে ওনার আমাদের উপর চাপটা কম ছিল। মোটামুটি ভাবে ওনার মাধ্যমেই সেটা আমরা মানে বলা যায় যে ওনার মাধ্যমেই সেটা হয়তো ওনার কাছ থেকেই আপনার ধরেন মানুষ সেটা হয়তো পাইতো, আর আমাদেরকে ওইভাবে হয়তো সেভাবে বলতো না। এইটার জন্য আমরা একটু রিল্যাক্স। উপজেলা প্রশাসনের দিক থেকে আপনারা কিরকম সাপোর্ট বা সহযোগিতা পেতেন বলে মনে করেন? উপজেলা প্রশাসনের দিক থেকে না, আমরা আপনাদের দায়িত্ব পালনের বিষয়ে আপনার যে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের যে একটা সম্পর্ক থাকে, তো আপনারা এই উপজেলা পরিষদের দায়িত্ব পালনকালে উপজেলা প্রশাসনের সহযোগিতাটা কতটুকু পেয়েছিলেন? মোটামুটি উপজেলা প্রশাসনের আমরা মোটামুটি ভাবে একটা জিনিস আমরা দেখেছি যে উপজেলা যে সমন্বয় যে বিষয়গুলো থাকে এবং স্থায়ী কমিটির মানে নিয়মিত ভাবে আমরা যে মাসিক মিটিং গুলো বিভিন্ন দপ্তরে, সেগুলো আমরা করার কারণে এবং আমাদের মধ্যে সমন্বয় থাকার কারণে মোটামুটি ভাবে আমরা জায়গা থেকে পুরস্কৃত হই প্রতি বছরের জন্য বেশ মোটা অঙ্কের একটা অনুদান জায়গা থেকে আমাদের উপজেলা সর্বপ্রথম 460 প্রায় 500 উপজেলার মধ্যে আমাদের 100 উপজেলা তারাগঞ্জ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়।
আমাদের সমন্বয় থাকার কারণে আচ্ছা। এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে, যেহেতু এখানে বিষয়টা হলো যে আমরা যদি স্থায়ী কমিটির মিটিং গুলো নিয়মিত না করতাম বা অনিয়মিত করতাম বা আমাদের সমন্বয় ভালো না থাকতো, তাহলে কিন্তু এই জায়গাকে কিন্তু স্থায়ী কমিটির সমন্বয় মিটিং এর মাধ্যমেই তারা পুরস্কৃত করে। যাদের পারফরমেন্স ভালো তাদেরকেই সর্বপ্রথম 500 উপজেলার মধ্যে, প্রায় 500 উপজেলার মধ্যে 100 উপজেলাকেও পুরস্কৃত করে। যে সময় দায়িত্ব পালন করেছেন সেই সময় উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিল আনিসুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন আপনি, এবং মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিল মাহমুদা আক্তার লাভলি। তো আহ, তারপরে নির্বাচনে আপনারা ভাইস চেয়ারম্যান দুজনেই পরাজিত হলেন এবং উপজেলা চেয়ারম্যান পুনরায় নির্বাচিত হন। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আসলে ওনার কাজের জন্য উনি এসেছেন এবং আমাদের হয়তো কাজের কিছুটা ঘাটতি থাকতে পারে, এবং আমি মনে করি যে এই উপজেলায় ভাইস চেয়ারম্যান যারা হয়, নির্বাচিত হয়, তাদের কোনো দেওয়ার থাকে না। এবং ওনার বিষয়টা হলো যেহেতু উনি মোটামুটি ভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য উনি পরিচালনা করে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হয়তো ওনার কিছু আপনি ধরেন অনুদান দেওয়ার ইয়েটা থাকে বেশি। আমরা হয়তো ওইভাবেই সেভাবে করতে পারিনি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা মানুষের কাছে মোটামুটি ভাবে উপস্থাপন হয়েছিলাম, কিন্তু আরেকজনের বললাম যে যেটা বিশেষ আকর্ষণ সেটা হলো এই বিশেষ আকর্ষণের কথাটা আসলে এইভাবে বলা যায় না। যেহেতু এখানে আমি এতটুকু বলতে পারি যে আমাদের চেষ্টা ছিল যে আমরা সেই মানুষদের সাথে মিলিত হব, কিন্তু একজনের কারণে সেটা হয়নি। দেখা গেল যে তার একটা কৃত্রিম একটা তার একটা মাঠে একটা অভিনয় ছিল, এই অভিনয়ের কাছে আমরা পরাজিত। আচ্ছা। তো তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের ভাইস চেয়ারম্যান পদ থেকে আসলে জনগণের জন্য কিছু দেওয়ার থাকে না বা কোনো বরাদ্দ দেওয়ার থাকে না বলেই আপনাদের ওই সময় দুই ভাইস চেয়ারম্যানেরই পরাজিত হয়েছিল, এটাই আপনি না, বিষয়টা আমাদের কাছে বুঝতেও সময় লাগে। যেহেতু এখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যারা নির্বাচিত হন, আমরা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে প্রশিক্ষণগুলো আমাদের সঙ্গে থাকে, সেটা হলো যে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ বা মানুষের সঙ্গে কথাবার্তা, ভাব বিনিময়, এটাই ছিল প্রধান একটা এই পোস্টের কাজ। কিন্তু সেটা হয়তো একটু ঘাটতি আমার ছিল যে পারিবারিক সমস্যার কারণে, এবং সেটার কারণেই হয়তো আমাদের পরাজিত হই আমরা সেই সময়। আর আমরা সর্বশেষ প্রশ্নে যাব যে মনোনয়ন পত্রে আপনি চশমা প্রতীক পছন্দের তালিকায় দিয়েছিলেন, কিন্তু এই চশমা প্রতীকটি আরো দুইজন প্রার্থী তাদের মনোনয়ন ফর্মে দিয়েছিল তাদের পছন্দের তালিকায়। পরবর্তীতে যখন এই প্রতীকটা নিয়ে লটারি হলো, লটারির মাধ্যমে আপনি যে প্রতীকটি আপনার পছন্দের প্রতীকটি পেলেন, এই অনুভূতিটা কি ছিল আপনার? আসলে মানে গতকালকে আপনার 20 তারিখ, যেটা প্রতীক বরাদ্দের একটা ইয়ে ছিল, সেটা সেই মুহূর্তটা আসলে আহ, মানে ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আসলে আমি 2014 সালে আমি চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হই এবং পরবর্তীতে আমি ওই প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু বিষয়টা হলো যে এখানে সংসদ সদস্যদের বেলায় পূর্বে যদি কেউ নির্বাচন করে, সেই প্রতীক তাদের নামে বরাদ্দ দেওয়ার প্রাধিকার বলে তারা পাবেন। কিন্তু এইখানে উপজেলায় একটা আলাদা আইন করার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি, এবং যার জন্য লটারিতে যেতে হয়েছে। এবং এই লটারিতে যাওয়ার পরেও সেখানে হয়তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে চশমা প্রতীকটি আল্লাহ পাক আমাদেরকে, আমার ছেলে অবশ্য সেখানে আমার এই চশমা প্রতীকটি তার ছেলের বয়স কম এবং ওখানে শিশু বাচ্চা হিসেবে সেখানে তার মাধ্যমে উত্তোলন হয় এবং সেখানে আমি চশমা প্রতীকটি পাই। এবং প্রিয় দর্শক, আমরা আতাউল ভাইয়ের
সাথে কথা বললাম এবং ওনার মতামত এবং ওনার মতামত উপজেলার উন্নয়নের জন্য ওনার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং ওনার অনুভূতি সম্পর্কে আমরা জানলাম। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আবারও আসবো অন্য কোনো প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।